এখন আপনি যে স্ক্রিনশটগুলো দেখছেন এটা আমার এক একটা সুইং ট্রেড ছিল। আপনি জাস্ট দেখুন এই এক একটা সুইং ট্রেডের যে প্রফিট এসেছে, এই এক একটা প্রফিট দিয়ে কিন্তু একজন মানুষের আলহামদুলিল্লাহ সাদাসিধা যদি জীবনযাপন করতে চায় আরামসে একটা মাস চলে যাবে, তার যদি একটি ছোটখাটো ফ্যামিলিও থাকে। এগুলো শো অফ না। হ্যাঁ অবশ্যই সুইং ট্রেডে আপনি যে লস করবেন না এমনটা না, কিন্তু এখানে মজা হচ্ছে ইমাজিন করুন আপনি ইউএসডির 5 মিনিট চার্টে স্ক্যাল্পিং করছেন, আপনার সাপোর্ট লেভেলে মার্কেটটি বাউন্স দেখাচ্ছে অ্যান্ড আপনি একটি বাই ট্রেড নিলেন। আপনি ফার্স্টে বাই ট্রেডে প্রফিটে ছিলেন 10 পিপ 15 পিপের মতো, আর তারপর হঠাৎ ট্রেডে আপনি উল্টা 20 পিপ লস খেলেন। আর এমনটি কেন বারবার হয়? খুবই বিরক্তকর একটি ব্যাপার। আবার অন্যদিকে একটা সুইং ট্রেডার 4 আওয়ার টাইম ফ্রেমে সাপোর্টে মার্কেট বায়ার প্রেশার পাওয়াতে একটি লং ট্রেড নিল তার এসএল এন্ড টিপি ঠিক রেখে, আর কয়েকদিন পর 150 থেকে 200 পিপ খুবই কামলি সে প্রফিটটা নিয়ে নিল। সো প্রশ্ন হচ্ছে আপনি স্পিডি স্ক্যাল্পিং করবেন 5 মিনিট চার্টে, নাকি আপনি স্লো অ্যান্ড স্ট্র্যাটেজিক ভাবে একটি সুইং ট্রেড নেবেন? এই ভিডিওতে আমি আজ ব্রেকডাউন করব রিয়েল ট্রুথ অ্যাবাউট 5 মিনিট ভার্সেস 4 আওয়ার ট্রেডিং। যদি আপনি শুধু এক্সাইটমেন্টের জন্য ট্রেড করেন তাহলে আসলে এই ভিডিওটি আপনার জন্য নয়। সো উচিত হবে এখনই আপনার এই ভিডিওটি ক্লোজ করা। আর আপনি যদি অ্যাকচুয়ালি চান ট্রেডিংটাকে আপনি স্ট্র্যাটেজিকলি ভাবে ইমপ্রুভ করবেন, সেটা হোক 5 মিনিট অর 4 আওয়ার, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কেননা আপনার সময় আমি বিধা যেতে দিব না ইনশাআল্লাহ। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। চ্যাপ্টার 1, দ্য ইলিউশন অফ স্পিড। আমি যখন শুরু করি আমার মনে হতো ফার্স্ট ট্রেড মানেই ফার্স্ট মানি। 5 মিনিটের চার্ট আমার কাছে একটা ভিডিও গেমের মতো লাগতো। ফার্স্ট অ্যাকশন, ফার্স্ট রিয়াকশন, ফার্স্ট প্রফিট, ফার্স্ট লস, সবকিছুই খুবই দ্রুত হতো, ভালোই লাগতো। কিন্তু আসলে নতুন ট্রেডারদের এটাই ম্যাক্সিমাম টাইম অ্যাকাউন্ট জিরো করে দেয়। যারা নতুন আসলে তারা সবচেয়ে আগে 5 মিনিটের টাইম ফ্রেমটাই দেখে, ছোট টাইম ফ্রেমগুলোই বেছে নেয়। কিন্তু যারা আসলে নতুন তাদের বড় টাইম ফ্রেম থেকে ট্রেডিং শিখে তারপর ছোট টাইমে আসা উচিত, কেননা ছোট টাইম ফ্রেমে প্রচন্ড পরিমাণে অ্যালগোরিদমিক ট্রেডিং হয়ে থাকে। সোজা বাংলায় বলতে এখানে প্রচন্ড পরিমাণে কম্পিউটার ট্রেডিং করে থাকে বা বটস ট্রেডিং করে থাকে। সো কম্পিউটারের সাথে ট্রেডিং করে জেতা একজন নতুন ট্রেডার জন্য খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। আর এর কারণেই ম্যাক্সিমাম টাইম আপনারা যারা নতুন ছোট টাইম ফ্রেমে ট্রেড করে অ্যাকাউন্ট জিরো করে ফেলেন। ছোট টাইম ফ্রেমে ট্রেড করার সবচেয়ে বড় একটি অসুবিধা হচ্ছে এখানে যত তাড়াতাড়ি প্রফিট আসে ঠিক তত তাড়াতাড়ি লস চলে আসে, আর এর কারণেই এখানে প্রচন্ড পরিমাণে রিভেঞ্জ ট্রেডিং শুরু হয়ে যায়। আমার এখনই একটি প্রফিট হলো, তারপরে একটি লস হলো, সেই লস রিকভার করার জন্য আবার একটি নতুন করে ট্রেড নিয়ে ফেলেন আপনারা, আর এর জন্যই আপনাদের অ্যাকাউন্ট আস্তে আস্তে জিরো হতে থাকে। কিন্তু ছোট টাইম ফ্রেমেও ট্রেড করে জেতা সম্ভব, সেটা আমি এই ভিডিওর একটি অংশে দেখিয়ে দিব। চ্যাপ্টার 3, কোথায় 5 মিনিট টাইম ফ্রেম সবচেয়ে ভালো কাজ করে। আপনি 4 আওয়ার চার্টের একটি সলিড সেটআপ যদি পান, আপনি 5 মিনিট টাইম ফ্রেমকে ইউজ করে এক্সাক্ট এন্ট্রি পয়েন্ট খুবই ইজিলি বের করতে পারবেন। ছোট স্টপ লস এবং বড় টেক প্রফিট রেখে আপনি খুবই ইজিলি ভালো রিস্ক টু রিওয়ার্ড রেশিও মেইনটেইন করে ট্রেড সেটআপ নিতে পারেন। যেমন আমরা এখানে এখন যদি দেখি পাউন্ড এনজেডি একটি সাপোর্ট রেঞ্জে আছে, আমাদের এটি একটি সাপোর্ট রেঞ্জ। মার্কেটটি এবার এখানে একটি রেজিস্ট্যান্স ফিল করে আবার নিচে আসছে। মার্কেটটির এখানে খুবই হাই প্রবাবিলিটি আছে যে এই সাপোর্ট রেঞ্জকে ও রেসপেক্ট করে আবার উপরে যেতে পারে। এমন হতে পারে, আবার এমনও হতে পারে মার্কেটটি ব্রেকডাউন দিয়ে নিচে চলে এসেছে। সো আমাদের এখানে 5 মিনিট টাইম ফ্রেমে যে দেখতে হবে আমাদের প্রাইস অ্যাকশন কি বলছে। আমরা এখন 5 মিনিট টাইম ফ্রেমকে দেখছি, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ডে আছে মার্কেটটি, বাট মার্কেটটি লোয়ার হাই অ্যান্ড লোয়ার লো ক্রিয়েট করছে ঠিকই, বাট তার মোমেন্টামটা অনেকটাই হারিয়ে গিয়েছে। আমাদের এখানে একটি ছোট ইন্ডিকেটর ইউজ করতে হবে, যেহেতু আমরা 5 মিনিট টাইম ফ্রেমে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছি। সো স্ট্র্যাটেজি ওয়াইজ আমি ব্যবহার করব 5 মিনিট টাইমে আরএসআই ডাইভারজেন্স ইউজ করে কিভাবে ট্রেড সেটআপ নিয়ে হাই প্রবাবিলিটি ট্রেডস নেওয়া যায়। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আরএসআই ডাইভারজেন্স ওয়াইজ মার্কেটটি যদি আমরা দূর থেকে দেখি, যেমন আমাদের এই ফলটা হয়েছিল যখন ফার্স্ট যে ব্রেকটা হয়েছিল এই রেঞ্জের, মার্কেটটির আমাদের লো পয়েন্ট এখানে ছিল এন্ড মার্কেটটি আস্তে আস্তে নিচে এসেছে এন্ড আরএসআইও অনেকটাই স্লোলি উপরে যাওয়ার চেষ্টা করছে। লাইক আমাদের এইখানের যেই লোটা এন্ড আমাদের এই যে লোটা আছে এটা এই লোকে রিপ্রেজেন্ট করবে এন্ড তারপরের যেই লোটা সিমিলার লো আমাদের এখানে এটা একটু হাইতে আছে। আমাদের উচিত হবে আরএসআই এই ডাইভারজেন্সকে ফুলফিল সেট আপ হতে দেওয়ার। ইট মিনস আমাদের এটা এখনো আরএসআই ডাইভারজেন্স সেট আপ হয়নি, বাট ইনিশিয়ালি ও ফার্স্ট স্টেজেই আছে। মার্কেটটাকে কিছুক্ষণ আমাদের চলার সুযোগ দিতে হবে এন্ড লক্ষ্য রাখতে হবে যখন মার্কেটটি এখানের এই ট্রেন লাইনটা ব্রেক করবে একটি বুলিশ ক্যান্ডেল দিয়ে, তখন আমরা আমাদের বাইট সেটআপ নিতে পারি। আমাদের স্ট্র্যাটেজি ঠিক এতটাই সিম্পল হবে।
আমরা কিন্তু এখন ক্লিয়ারলি দেখতে পাচ্ছি মার্কেট এখানে ইকুয়াল লো ক্রিয়েট করছে, বাট মার্কেটের আরএসআই কিন্তু ভিন্ন কথা বলছে। আমাদের আরএসআইটা আপ ট্রেন্ডেই আছে, লাইক লো, এটাও লো, বাট প্রত্যেকটা কিন্তু একটু একটু করে উপরের দিকে যাচ্ছে। অ্যান্ড আমাদের এখানে লো সবগুলো ইকুয়ালি আছে, ইট মিনস এখানে একটি সাপোর্ট তৈরি হচ্ছে। অ্যান্ড আমাদের এইখানে যে ট্রেন লাইনটা আছে, এই ট্রেন লাইনটা যদি ব্রেক করে একটি বায়ার প্রেশার দিয়ে আমাদের 5 মিনিটের টাইম ফ্রেমে ইন্টারডে ট্রেডিংটা কিন্তু শুরু হয়ে যাবে। অ্যান্ড দ্যাটস ইট। আমাদের এই ক্যান্ডেলটি কিন্তু বুলিশ প্রেশারের যেই ক্যান্ডেলটা আমার কথা বলছিলাম বা আমরা ওয়েট করছিলাম এটাই। অ্যান্ড মার্কেটটিও দেখলাম আরএসআইতে 50-র উপরে চলে গিয়েছে। এখানে 50-র উপরে গেলে যে ট্রেড নিতে হবে এমনটা না, এটা একটা হেলদি মার্কেট মুভমেন্ট শো করছে 5 মিনিট টাইম ফ্রেমে। সো আমাদের এখানে একটি বাই ট্রেড নিতে হবে, লাইক এই ক্যান্ডেলের এখানে। অ্যান্ড আমাদের এসএল রাখতে হবে এর নিচে। আমরা একটু বড় রাখার চেষ্টা করব যাতে লিকুইডিটি সুইপের শিকার না হই আমরা। অ্যান্ড আমাদের এসএল ওয়াইজ আমরা আমাদের টিপি রাখতে পারি। ফার্স্ট টিপি আমাদের এখানে থাকবে, এই যে যেই হাইটা আছে এখানে যে একটা ছোট রেজিস্ট্যান্স আছে এখানে। অ্যান্ড আমাদের এখানে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ ক্যান্ডেল দেখতে পাচ্ছি, বা ইমব্যালেন্স বলতে পারেন, যা মন চায় সেটা বলুন। আমাদের এর ঠিক এখানে যে রেজিস্ট্যান্সটা আছে এখানে, অথবা আমরা তার একটু নিচে রাখতে পারি, 1:2 হিসেবেই রাখি। মার্কেটটি খুবই সুন্দর করে এখানে হায়ার হাই অ্যান্ড হায়ার লো ক্রিয়েট করছে। সো বলাই যায় এটা একটি আপ ট্রেন্ড শুরু করেছে। যখন আপনারা এরকম একটি মার্কেটে রিভার্সাল ট্রেন্ডে হায়ার হাই অ্যান্ড হায়ার লো ক্রিয়েট হতে দেখবেন, তখন আপনারা কখনো আর্লি ট্রেড ক্লোজ করবেন না। মনে রাখবেন, নতুনদের জন্য এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপনারা নিজেদের উইনার ট্রেডগুলা খুবই আর্লি ক্লোজ করে দেন অ্যান্ড লুজার ট্রেডগুলা আপনারা পুরা হোল্ড করে রাখেন। সো চেষ্টা করবেন যখন এরকম একটি ট্রেড নিলেন অ্যান্ড হায়ার হাই অ্যান্ড হায়ার লো মার্কেটের স্ট্রাকচার দেখলেন, চেষ্টা করবেন মার্কেটের নেক্সট রেজিস্ট্যান্স ওয়াইজ অথবা সাপোর্ট ওয়াইজ ট্রেডটাকে ধরে রাখার। অ্যান্ড খুবই ইজিলি আমাদের মার্কেটটি টেক প্রফিট এরিয়া হিট করলো অ্যান্ড আমাদের এটি খুবই সুন্দর একটি ট্রেড ছিল। ইনফ্যাক্ট আমাদের এটা এত সুন্দরই ট্রেড ছিল যে আমাদের এখানে মার্কেটটি একবার এন্ট্রি নেওয়ার পর জাস্ট একটি রিটেস্ট দিয়েছে অ্যান্ড মার্কেটটি বুম একটি সুন্দর রান দিয়েছে। সো অ্যাকচুয়ালি এভাবেই আপনি সুন্দর 5 মিনিটে ট্রেড নিতে পারেন, বাট তার জন্য আপনাকে অবশ্যই 4 আওয়ার টাইম ফ্রেমটা লক্ষ্য রাখতে হবে, কেননা 4 আওয়ার টাইম ফ্রেমের স্ট্রাকচার খুবই স্ট্রং হয়। অ্যান্ড সেই 4 আওয়ার টাইম ফ্রেমের স্ট্রাকচার ওয়াইজ আপনি 5 মিনিটের খুবই ইজিলি সুন্দর সুন্দর ট্রেড খুঁজে বের করতে পারেন অ্যান্ড সেভাবে অল্প রিস্কে হাই রিওয়ার্ডে ট্রেড নিতে পারেন। চ্যাপ্টার 4, হোয়াই বিগার ইজ বেটার। 5 মিনিট ট্রেডিং করতে এক্সট্রিম ডিসিপ্লিনের দরকার হয়, খুবই দ্রুত ডিসিশন নিতে হয়, আর একটা ভুল অনেক সময় অনেক বড় একটি লসেরও কারণ হয়ে থাকে। অ্যান্ড ডিসিপ্লিন ব্রেক করলে তো কোনো কথাই নাই, অ্যাকাউন্ট অনেক সময় জিরো হয়ে যায়। রিসেন্ট টাইমের গোল্ডের আমরা যদি চার্টটি দেখি, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি মার্কেটটি একটি বুলিশ মার্কেট অ্যান্ড মার্কেট রিসেন্টলি একটি হাই ক্রিয়েট করার পর পুলব্যাক এরিয়াতে এসে একটি বুলিশ ফ্ল্যাগ তৈরি করছে অথবা একটি বেয়ারিশ চ্যানেলে আছে। নর্মালি বুলিশ ফ্ল্যাগ থেকে খুবই ভালো 4 আওয়ার টাইম ফ্রেমে লং সাইডে বিগ প্রফিট করা সম্ভব। সো মার্কেটটি রিসেন্ট টাইমে আমাদের এখানে আসছে অ্যান্ড মার্কেটটি এটা একটি ডাইনামিক সাপোর্ট হিসেবে গ্রহণ করছে। অ্যান্ড আপনারা যারা বেয়ারিশ ফ্ল্যাগ অ্যান্ড বুলিশ ফ্ল্যাগ সম্পর্কে জানেন না, আমার নেক্সট ভিডিওটি বুলিশ ফ্ল্যাগের উপর থাকবে। সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনারা ওই ভিডিওটি মিস না করতে চান। সো রিসেন্ট টাইম আমরা দেখতে পেলাম মার্কেটটি এখানে একটি সাপোর্ট নিয়ে সে আবার তার টপের রেজিস্ট্যান্স এরিয়াতে ফিরে যাচ্ছে। মার্কেটটি তার যদি চ্যানেলটিকে রেসপেক্ট করে তাহলে মার্কেটটির অ্যাভারেজলি এভাবেই যাওয়ার কথা। সো আমরা এখানে একটি বাই নিতে পারি অ্যান্ড আমাদের একটি প্রফিট এখানে রাখতে পারি। সো লেটস সি আমাদের এখানে কিভাবে আমরা ট্রেড নিতে পারি। আমাদের এখানে বাই থাকবে অ্যান্ড আমাদের এসএল থাকবে ঠিক এই লোর নিচে, কজ মার্কেট যদি এই চ্যানেলটি ব্রেক করে দেন মার্কেট আরো নিচে আসতে পারে। সো আমরা ট্রেডটাকে হোল্ড করব না, তাই আমাদের এসএলটা এই নিচেই থাকবে অ্যান্ড আমাদের টিপি থাকবে ঠিক এই লেভেলের এইদিকে। অ্যান্ড যদি মার্কেটটা আমাদের এটা ব্রেকআউট দেয়, সো আমরা তারপর আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি ইউজ করতে পারি অ্যান্ড মার্কেটটির এই লেভেলের যেই ফেয়ার ভ্যালু গ্যাপ ক্যান্ডেলসগুলো আছে এটাকে ফিল করা অবধি আমাদের প্রফিট নিতে পারি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি মার্কেটে যদি ওয়ার্ক করে আমাদের জাস্ট এই রেজিস্ট্যান্স ওয়াইজ আসেও, তাও আমরা প্রায় 1:2 প্রফিট নিতে পারবো। অ্যান্ড মার্কেটে যদি এই চ্যানেলটি ব্রেক করে উপরে যায় দেন আমরা আরো বেশি প্রফিট নিতে পারবো। সেক্ষেত্রে আমাদের হয়তোবা 4x প্রফিটও চলে আসবে। অ্যান্ড এটাই মজা 4 আওয়ার টাইম ফ্রেমে ট্রেড করা অথবা বিগার টাইম ফ্রেমে ট্রেড করা। অ্যান্ড আমার এখানে ট্রেডটা নেওয়ার আরো একটি মেইন রিজন হচ্ছে আমরা এখানে একটি সাপোর্ট রেঞ্জও খুঁজে পাচ্ছি। এই চ্যানেলের এখানে সাপোর্ট তো আছেই অ্যান্ড আমাদের এখানে সাপোর্টও আছে। সো লেটস সি মার্কেটটি আমাদের এখানে কি করতে যাচ্ছে।
অ্যান্ড গোল্ডে যেমন হয় খুবই ট্রেন্ডি একটি মার্কেট ছিল, খুবই দ্রুত আমাদের এখানে একটি প্রফিট দিয়ে চলে গেল। আমাদের এখানে একটি প্রফিট আমরা রেখেছিলাম এই রেঞ্জ বরাবর, অ্যান্ড আমাদের এখানে লাস্ট প্রফিট রেখেছি আমরা আমাদের এই রেঞ্জ বরাবর। সো আমরা ধরে নিই আমরা এখানে 50% ক্লোজ করেছি অ্যান্ড ব্রেক ইভেনে আমাদের এই ট্রেডটি এনেছি, অ্যান্ড দেন আমাদের যেই 50% আমরা হোল্ড করেছি সেটা আমরা আমাদের এই ক্যান্ডেল ওয়াইজ হোল্ড করব। আর মার্কেট খুবই ইজিলি ওই ক্যান্ডেল ওয়াইজ ফিল আপ দিয়ে এই ক্যান্ডেলেরও 50% বুক করে মার্কেট আবার এখানে একটি বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করছে। সো আমাদের উচিত হবে যারা এখানে এখনো বের হব না তাদের এখান থেকে বের হয়ে যাওয়া, কেননা মার্কেট একটি আপ রান দেওয়ার পর পুল ব্যাক দিতে পারে। সো পুল ব্যাকের জন্য অপেক্ষা করে না থেকে আমাদের উচিত হবে অলওয়েজ বিগ টাইম ফ্রেমের বিগ প্রফিট নিয়ে খুশি থাকা। আর এভাবেই 4 আওয়ার টাইম ফ্রেমে খুবই ইজিলি প্রফিট করা সম্ভব। কিন্তু হ্যাঁ, 4 আওয়ার টাইম ফ্রেমের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে একটা ট্রেড সেটআপ নিতে আপনার অনেকক্ষণ বসে থাকতে হতে পারে। আমার এখানে সেটআপটি আমার নিতে নর্মালি লেগেছিল। আমি এখানে যখন ফার্স্ট চ্যানেলটিকে ধরতে পেরেছিলাম, আমি ফার্স্ট এখানে এই পুল ব্যাকটি দেখেছি, অ্যান্ড মার্কেট যখন এই রেঞ্জে এসেছিল এই রেঞ্জে তখন অলরেডি 28 এপ্রিল ছিল। সো আমার 28 এপ্রিল থেকে আমার ওয়েট করতে হয়েছে 1 মে পর্যন্ত, অ্যান্ড আমি এন্ট্রি নিয়েছি 2 মেতে। ইট মিনস প্রায় 1 সপ্তাহ মতো আমার অপেক্ষা করা লেগেছে। সো এই 4 আওয়ার টাইম ফ্রেমে ট্রেড করতে গেলে আপনার একটা জিনিস অবশ্যই দরকার, সেটা হচ্ছে গিয়ে ধৈর্য, অপেক্ষা করার ধৈর্য। মনে রাখবেন মার্কেট অলওয়েজ রিওয়ার্ডস পেশেন্স। আপনি যত ধৈর্যবান হবেন মার্কেটে আপনি তত প্রফিটেবল হতে পারবেন। ভিডিওটির পরবর্তী অংশে যাওয়ার আগে আমি আপনাদের বলতে চাই, আপনারা যদি ট্রেডিং অ্যানালাইসিস এবং চার্ট অ্যানালাইসিস নিয়ে বিস্তারিত জানতে চান ও দেখতে চান, আমি কখন কি ট্রেড নিচ্ছি সেটা জানতে চান অথবা দেখতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন, এর জন্য আমার ফ্রি একটি টেলিগ্রাম চ্যানেল আছে। আপনারা চাইলে ওটা আমার ডিসক্রিপশনে দেওয়া প্রথম লিঙ্ক থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। এটা সম্পূর্ণ ফ্রি, আমি কোনো পেইড কোর্স করাই না অথবা কোনো সিগন্যাল দিই না। এখানে শুধু ইনফরমেশন পাবেন অ্যান্ড কিছু এডুকেশনাল কন্টেন্ট আপনাদের জন্য ওখানে অপেক্ষা করছে। অ্যান্ড ওখানে একটি চ্যাট গ্রুপ আছে যেখানে আপনারা সবাই অন্যান্য ট্রেডারদের সাথে কথা বলতে পারবেন এবং আপনাদের ট্রেডিংকে আরো সুন্দর করতে পারবেন। সো দেরি না করে এখনই আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে যান। সো চলুন আমরা ভিডিওটি আবার শুরু করি। এখন আসি মূল বিষয়, কোন সিস্টেম লং টার্ম টিকতে আপনাকে সাহায্য করতে পারে। আমি এ যাবৎ যত ট্রেডারের সাথে কথা বলেছি তাদের সবারই একটাই কথা ছিল, তারা ওভার লেভারেজ নিয়ে ওভার ট্রেডিং করে তাদের অ্যাকাউন্ট জিরো করেছে, তাদের ডিসিপ্লিন তারা ব্রেক করেছে, অ্যান্ড তার মাসুল তাদের অ্যাকাউন্ট জিরোর মাধ্যমে দিতে হয়েছে। এখানে আপনার অ্যাকাউন্ট গ্রো করতে অ্যান্ড প্রফিটেবল হতে অবশ্যই একটা কথা মনে রাখতে হবে, ইউ ডোন্ট নিড 10 ট্রেডস আ ডে, ইউ জাস্ট নিড 1 ট্রেড ওয়ান্স আ উইক। আপনার একটা ট্রেডই আপনার পুরো সপ্তাহের প্রফিট এনে দিতে পারে। আপনি দেখুন একটি মাসে 4টা সপ্তাহ থাকে, আপনি 4টা সপ্তাহে যদি এক একটা ট্রেড নিয়ে ডিসিপ্লিনের সাথে প্রফিট করতে পারেন, অ্যান্ড সেই ট্রেডে আমি ধরলাম আপনি ছোট অ্যাকাউন্ট নিয়ে ছোট প্রফিটই করলেন, আপনার ছোট অ্যাকাউন্টে ছোট প্রফিটটাও ধরলাম ফরেক্স তো মিনিমাম 2000 টাকা। সো 2000 টাকা যদি হয়ে থাকে তাহলে 2 গুণ 4 বাংলাদেশি টাকায় 8000 টাকা। এটা কিন্তু খারাপ না একটা মাসে। আপনি এই 8000 টাকা নিয়ে অবশ্যই আপনার ঘর চালাতে যাবেন না, আপনি ট্রেডিং করতে আসছেন অ্যাকাউন্ট বড় করার জন্য। আপনার এই 8000 টাকা আপনার অ্যাকাউন্টেই রেখে দিতে হবে। অ্যাকাউন্টে ধরলাম ফার্স্টে $100 ছিল, এখন তো আপনার অ্যাকাউন্টে প্রায় আমি $20 হিসেবে ধরছি, 100 টাকা করে হিসেবে ধরছি আমার হিসাবের সুবিধার্থে। সো এখন তো আপনার প্রায় কত হলো 180। দেখেন 1 মাসের ভিতরে 180 হলো। এখন 100কে আপনি 180 যদি করেছেন তাহলে যত সময় যাবে আপনি তত আস্তে আস্তে আপনার অ্যাকাউন্টটাকে গ্রো করে ফেলবেন, অ্যান্ড একটা পর্যায়ে যাবে যখন আপনার একটা ট্রেডেই আপনার পুরো মাসের খরচ উঠিয়ে দিতে পারে। আপনার বিলিভ হচ্ছে না? আমি আপনাকে এখন স্ক্রিনশট দেখাতে পারি। এখন আপনি যে স্ক্রিনশটগুলো দেখছেন এটা আমার এক একটা সুইং ট্রেড ছিল। আপনি জাস্ট দেখুন এই এক একটা সুইং ট্রেডের যে প্রফিট এসেছে, এই এক একটা প্রফিট দিয়ে কিন্তু একজন মানুষের আলহামদুলিল্লাহ সাদাসিধা যদি জীবনযাপন করতে চায় আরামসে একটা মাস চলে যাবে, তার যদি একটি ছোটখাটো ফ্যামিলিও থাকে। এগুলো শো অফ না। হ্যাঁ অবশ্যই সুইং ট্রেডে আপনি যে লস করবেন না এমনটা না, কিন্তু এখানে মজা হচ্ছে আপনি যখন সুইং ট্রেড করবেন আপনার একটা ট্রেডের প্রফিট আসতে যেমন একটু সময় নিবে, একটা ট্রেডের লস হতেও ঠিক তেমনই সময় নিবে। অ্যান্ড এই সময়ের ভিতরে ট্রেডটাকে আপনি কিভাবে ম্যানেজ করতে পারেন আপনি সেটা শিখতে পারবেন, সেটা বুঝতে পারবেন। অ্যান্ড আপনি ডলার কস্ট অ্যাভারেজিং এই একটা স্ট্র্যাটেজি আছে, এটাকে ফলো করেও আপনি ট্রেড তখন নিতে পারবেন। ট্রেড ম্যানেজমেন্ট যদি আপনারা না জেনে থাকেন তাহলে আমার এখন স্ক্রিনে পপ হওয়া এই ভিডিওটা দেখে ফেলুন। এটা দেখলে আপনারা ট্রেড ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় সেটাও শিখে যাবেন। অ্যান্ড লিকুইডিটি সুইপ কি, লিকুইডিটি সুইপ কিভাবে হয়, কিভাবে কাজ করে, লিকুইডিটি সুইপের পর কিভাবে ট্রেড নিতে পারেন সেই বিষয়ে বিস্তারিত জানতে আমার ঠিক ডান পাশের এই ভিডিওটি ক্লিক করে দেখা শুরু করুন।